নবী হিসাবে আল্লাহ যাদেরকে পাঠিয়েছেন দুনিয়ায় তারাও মুহাম্মদুর রাসূলুল্লাহকে নেতা হিসাবে মেনে নিয়েছেন। 5 নম্বরে সাজ্জিদুল মুরসালিন, শুধু নবী না, রসুল হিসাবে আল্লাহ যাদেরকে পাঠিয়েছিলেন এই সমস্ত রসুলরাও দুনিয়াতে ঘোষণা দিয়েছে আমাদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মেরাজের এই রাতে আল্লাহর আসমানে বাইতুল মামুরে ফেরেশতারা নামাজ আদায় করে নবীদের রূহকে আল্লাহ ওই জায়গায় হাজির করেছিলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ ফেরেশতা জিবরাইল ডাক দিয়ে বলেন, হে রাসূল, এই যে জায়গাটা খালি আছে এটা ইমামতির এই মুসাল্লা, পেছনে যারা দাঁড়িয়ে আছে এরা একটাও সাধারণ মানুষ না, এরা নবী, এরা রাসূল, এরা ফেরেশতা। আজকের এই ময়দানে ইমাম হওয়ার জন্যে, নেতা হওয়ার জন্যে এই জায়গাটা আপনি বাদে আর কেউ যোগ্য না। আপনাকে দিয়ে আজ 2 রাকাত নামাজ এদের আদায় করি আল্লাহ ঘোষণা দিয়েছেন, ইন্নাকা লামিনাল মুরসালিন, অবশ্যই হে নবী আপনি আমার রসুল, শুধু রসুল না, আপনাকে আমি ইয়াসিন বলে ঘোষণা দিলাম। আয়াতের তাফসিরে আমি যতটুকু বুঝেছি, ইয়াসিন এ নাম আল্লাহ দুনিয়ায় কাউকে ডাক দেননি। নবীজিকে আল্লাহ 7টা নাম দিয়ে ডাক দিয়েছিলেন, তার ভেতরে অন্যতম হচ্ছে ইয়াসিন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার এই ছোট কথায় মূল কথা হচ্ছে এটা, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে নেতা হিসাবে মেনে নিতে হবে। ঘোষণা নামাজ, রোজা, হজ, যাকাতের মতোই ফরজ। এই জন্য আমি গজলের এই 2 কলি বলেছিলাম, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। জোরে বলেন আমিন। এই কথাটা যদি আপনি মুখ দিয়ে যা বললেন প্র্যাকটিক্যাল লাইফে সত্যি মানতে পারেন, কোরআন শরীফ আমার সামনে, আমি ইয়াসিন এর দিকে তাকিয়ে গ্যারান্টি দিতে পারি আপনাকে আল্লাহ জান্নাত দিবে। কিন্তু মুখের কথা আর মনের কথা এক হওয়া লাগবে। এই সমস্ত ধর্মীয় অনুষ্ঠানে আসলে মানুষের ঈমান আবেগ এত বেড়ে যায়, হাত তুলতে বলতে ঠ্যাং তুলে ফেলে। এখান থেকে বের হয়ে গেলে সামিয়ানা পার হলে আর মনে থাকে না। আমি এর আগে চট্টগ্রামে বলেছিলাম একবার যে মানুষ আল্লাহর দরবারে কবুল হওয়ার 7টা নিয়ম আছে। সাহাবা একরাম যে আল্লাহর দরবারে কবুল হয়ে তাদের জন্য রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু নাজিল করেছেন, এমনি না। তার 1 নম্বরে কারণ তাদের মুখে যা ছিল মনে ওইটাই ছিল। তো আমরা বাঙালি তো আমাদের মুখের কথার সাথে মনের কথার মিল নেই। কাবা শরীফ তাওয়াফ করছিলাম 16 সালে, হঠাৎ দেখি একজন কাঁদতেছে, হাও মাও করে কাঁদে। ডাক দিয়ে বললাম, মুরব্বী বাড়ি কোথায়? তো বাংলাদেশ। কোথায়? নোয়াখালী। কাঁদেন কেন? মরব। মরবেন মানে? আমি আর দেশে যাব না, দেশে কিছুই নেই, এখানে আল্লাহর ঘর আছে, নবীজির রওজা আছে মদিনায়, দেখার মতো, ইবাদতের মতো বহু জায়গায়, এখানে আল্লাহ যেন মরণ দেয়, এখানেই, আমি আর যাব না। বললাম হোটেলে চলে, যেখানে থাকি হোস্টেলে নিয়ে আসার পরে নাস্তা দিলাম, বাইরে তাকিয়ে দেখি ঝড় হচ্ছে। বললাম মুরব্বী প্রস্তুতি নেন। কেন? আপনি যে দোয়া করলেন আপনি আর যাবেন না, যে ঝড় উঠেছে আপনাকে শুধু আমি বের করে দেব, আপনি মরবেন। বলছে বাবাজি এ দোয়া তো আমি এবছরের জন্য করিনি, আগামীতে যদি আসি তখন। ঝড় দেখিয়ে দোয়া পাল্টে ফেলেছি।
এর মুখের কথার সাথে মনের কথার কোনো মিল আছে? বলেন বলেন। এখানে যারা ইয়াসিন এ শব্দের ব্যাখ্যা 5টা শোনার পরে মুখ দিয়ে আবেগে বললেন, রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, তাকে ছাড়া আর নেতৃত্বে কাউকে আমি মানি না, তো এই কথা তো আমার মনে হচ্ছে এটা মুখের। সারা বাংলাদেশের 64 জেলার আমার কোন জেলা এমনকি কোন থানাও বাকি নেই। 2-1টা থানা আছে যেখানে মুসলমান নেই, উপজাতি, তাছাড়া বাকি কোন থানায় আমি একবার হলেও গেছি। তো এই জায়গাগুলোতে আমি যা দেখলাম, আমি তো 20, 21, 22, 23 ছিলাম ভেতরে, তার আগে পর্যন্ত মানুষ যেভাবে নবীজির নেতৃত্ব মানার জন্য হাত তোলে, বাইরের মানুষ বাদ দিলাম, শুধু এই থামিয়ানার নিচে যারা আছে এরাও যদি কথাটা অন্তত এর থেকে বের হয়ে ঠিক রাখতো, এদেশে নবীজির নেতৃত্ব ছাড়া আর কারো নেতৃত্ব চলতো না। আপনি রাজনীতির গন্ধ না খুঁজে বিবেক খাটান, আপনাকে আমি বাঁচার জন্য বললাম। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফ লেখার আগে আল আদাবুল মুফরাদ এ নামে একটা কিতাব লিখেছিলেন। তার প্রথম নাম্বারে তিনি দিয়েছেন 6টা, একটা হাদিসের 6টা ব্যাখ্যায় তিনি জানিয়েছেন 3 নাম্বার পয়েন্ট এটা আছে, কোন মানুষ যদি বিশ্ব নবীকে পৃথিবীতে নেতা মানতে না পারে, মরণের পরে বিনা হিসাবে বিনা বিচারে ও জাহান্নামী। অনেকে মনে হয় সুবহানাল্লাহ পড়লো। আপনি টের পাচ্ছেন এ কথার ওজন কত? আপনার বিচারও হবে না, হিসাবও নেবে না। এ দুনিয়াতে যাদের নেতা বিশ্ব নবী নেই, ওরা মরণের পরে বিনা বিচারে বিনা হিসাবে জাহান্নামী। আল্লাহ অন্তত আমাদেরকে যেন হেফাজত করেন, জোরে বলেন আমিন। জাতির পিতা হযরত ইব্রাহিম, যিনি আমাদের নামকরণ করেছেন মুসলিম বলে, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের জাতির পিতা হিসাবে আমি আল্লাহ নিজে ঘোষণা দিলাম কোরআনে, তার নাম ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি তোমাদের নামকরণ করেছেন মুসলিম হিসাবে। সুতরাং মুসলিম আমরা যারা দাবি করছি, এই নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পদে পদে প্রায় 9টার উপরে তিনি বড় বড় পরীক্ষা করেছিলেন। ওয়াইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা ক্বালা ওয়া মিন যুররিয়্যাতি ক্বালা লা ইয়ানালু আহদিজ যালিমিন। সূরা বাকারার 124 নম্বর আয়াতে আছে, বিবেক দিয়ে যদি আপনি একটা মিলাতে পারেন, একটা আয়াতই আপনাকে আল্লাহর জান্নাতের পথ দেখিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। আমার ইব্রাহিমকে আমি পদে পদে পরীক্ষা নিয়েছিলাম, প্রতিটি পরীক্ষায় ইব্রাহিম উত্তীর্ণ হয়েছে। আমি আল্লাহ তার শেষ পরীক্ষায় খুশি হয়ে এত বেশি খুশি হয়েছিলাম এই আগুনে ফেলার এই পরীক্ষাতে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ফেরেশতাদেরকে যখন নিষেধ করলেন যে তোমাদের সাহায্যের দরকার নেই, এমন কোন অন্ধ আল্লাহর ইবাদত আমি করি না যিনি আমারে আগুনে পড়তে দেখেও চোখে দেখে না। আল্লাহ এত বেশি খুশি হয়েছিলেন, তিনি ডাক দিয়েছেন, ইব্রাহিম আমি তোমাকে পুরা মানব জাতির জন্য নেতা বানিয়ে দিলাম। সঙ্গে সঙ্গে ইব্রাহিম নবী আল্লাহর কাছে প্রশ্ন করলেন, ক্বালা ওয়া মিন যুররিয়্যাতি, হে আল্লাহ নেতৃত্বের এই গুণাবলী এটা কি শুধু আমি একাই পেলাম, নাকি আমার সন্তানাদি দুনিয়ায় যারা আছে তারাও নেতৃত্ব দিতে পারবে? আল্লাহ সাফ জানিয়েছেন ওই সময়, ক্বালা লা ইয়ানালু আহদিজ যালিমিন। খেয়াল করেন, ইয়ানালু এটা মজারে, বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার।
আল্লাহ পাক বলেন, হে ইব্রাহিম, শুধু তুমি একা না, তোমার সন্তানদের ভেতরে তারা নেতৃত্ব দিতে পারবে, কিন্তু পারবে না তারা যারা জালেম। জালেমদের জন্য আমি আল্লাহর কোনো ওয়াদা নেই। সুতরাং এই পেকুয়া চকরিয়া সহ বাংলাদেশকে জালেম মুক্ত করার জন্যে আপনারা যে উদ্যোগ এখান থেকে আরম্ভ করেছিলেন, সাকিব ভাই যেটা বলছিলেন, আল্লাহ পাক যেন ইব্রাহিম আলাইহিস সালামের আসল সন্তান যারা মানব দরদি তাদেরকে কবুল করেন। জোরে বলেন আমিন। আশা করছি কোরআনের এই আয়াতের শাব্দিক যে অর্থ বললাম আপনি বুঝেছেন। কোন জালেমের জন্য নেতা হওয়ার যোগ্যতা আল্লাহর পক্ষ থেকে ঘোষণা নিষেধ এটা। অথচ যে যত বড় বেশি জুলুম করে তারা নেতৃত্ব দেওয়ার জন্য দেখে এগিয়ে আসে। আমরা যারা মানব দরদি আমাদেরকে আরো নিষেধ করা হয় যে এই রাস্তায় আপনার আসার দরকার নেই। আপনি আল্লাহ বিল্লাহ করেন। আল্লাহ বিল্লাহ কি? সূরা মুদ্দাসসির থেকে আমি কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি। খুব অল্প সময় আমার শরীরের অবস্থা এবং আরেকটা অনুষ্ঠানের দিকে তাকিয়ে খুব অল্প সময় সামারাইজ করে কথাগুলো বলছি। আল্লাহ রাব্বুল আলামিন সাকার নামক একটা জাহান্নামের নামকরণ করেছে কোরআনে কারিমে। আমরা জানি জাহান্নাম 7টা, জান্নাত 8টা। এটা জানি না আমরা? এটা আমাদের কথা বন্ধ করেন। ক্লাসে যে সমস্ত বইগুলো পড়ানো হয় এখানে এই নিয়মেই লেখা আছে, কিন্তু কোরআনে কারিম জানিয়েছে জাহান্নাম একটা, দরজা 7টা, জান্নাতও একটা, দরজা 8টা। জান্নাতের স্তর তাফসিরে এবং হাদিসের ভাষা আমি 100টার উপরে পেয়েছি। কোরআনে কারিমে প্রায় 70টার উপরে নামকরণ করা আছে। আমরা যেহেতু আজকে জাহান্নামের একটা বিষয় তুলে ধরার জন্য আয়াত পড়েছি, তাহলে আজকে থেকে সূরা হিজরের 42 নাম্বার আয়াতে 42, 43, 44 এই নাম্বার আয়াতগুলোতে আছে লাহা সাবাতু আবওয়াব লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম। আল্লাহ তাআলা বলেন জাহান্নাম একটা, জাহান্নামের দরজা স্তর 7টা। দুনিয়াতে যে যেই ধরনের আমল করবে, কাজ করবে, তাকে আল্লাহ ওই জায়গা ওই দরজা দিয়ে প্রবেশ করাবে জাহান্নামে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কালকে কক্সবাজারের শহরে একটা আলোচনা ছিল, ওখানে আমলের বিষয়ে কথা বলেছিলাম। কোন আমল যদি কেউ আল্লাহর দরবারে কবুল করাতে চায়, 4টা গুণ থাকা লাগবে ওই আমলের ভেতরে। 1 নম্বরে ওই আমলে এলেম থাকা লাগবে, জ্ঞান থাকা লাগবে ওই আমলের উপরে। আন্দাজে কেউ আমল দিয়ে দিল, কাজ দিয়ে দিল, আপনি করতে আরম্ভ করবেন না, ওইটা আমল না, ওইটা আল্লাহর কাছে আহসানু আমালা না। আহসানু আমালা হওয়ার জন্য 4টা গুণ লাগে। কয়টা? আজকে থেকে একেবারে জীবনের শেষ দিন পর্যন্ত এটা মিলাবেন। দুনিয়াতে যে কোনো কাজ যদি ভালো হতে হয়, আহসানু আমালা যদি হতে হয়, গুণ লাগবে ওই আমলে কাজে। কয়টা? 1 নম্বরে এলেম লাগবে, 2 নম্বরে ওর ভেতরে নিয়ত থাকা লাগবে, খালেস নিয়ত, 3 নম্বরে ওই কাজে ধৈর্য থাকা লাগবে, 4 নম্বরে ইখলাস থাকা লাগবে। তাছাড়া কোনো আমল আহসানু আমালা হবে না। ওই আমলগুলো করলে কোন জান্নাতের দরজা দিয়ে স্তরে আপনি থাকতে পারবেন, কালকে আলোচনা ছিল, আমি পুরাটা শেষ করতে পারি নাই। আজকে আয়াত পড়েছি যেহেতু জাহান্নাম সংক্রান্ত। যে যেই ধরনের কাজ দুনিয়ায় করবে, কিয়ামতের দিন আল্লাহ জাহান্নামের ওই দরজা দিয়ে তাকে প্রবেশ করাবে। আমরা দুনিয়াতে এই যে ক্লাস 1 থেকে 10 পর্যন্ত একটা হাই স্কুল মনে করেন, এখানে যে যেই ক্লাসে পড়ে সে ওই দরজা দিয়ে প্রবেশ করে। ক্লাস 1-এ পড়ে, ক্লাস 9-এ যে ক্লাস করতে পারবে না। তাহলে দুনিয়াতে আপনি যেই কাজ করেছেন, কিয়ামতের ময়দানে আপনার জন্য ওই রকম স্তর আল্লাহ বানাবে। জান্নাতের স্তর আমি পেয়েছি 100টার উপরে, জাহান্নাম পেয়েছি মাত্র 7টা। কয়টা? বলেন বলেন। আপনি এখান থেকে আজকে যতটুকুই হোক আপনি মিলাবেন যে আপনার অবস্থান এখন কোথায় আছে,
আপনি জান্নাতের দরজা না জাহান্নামের কোন দরজা দিয়ে প্রবেশ করার উপক্রম বা উপযুক্ত হয়ে আছেন? যদি থাকেন ওখান থেকে থেমে যাবেন, ফিরে আসবেন, তাহলে এই তাফসির মাহফিল সফল হবে। আল্লাহ আমাদেরকে এই ভাঙ্গা ভাঙ্গা গলায় যে কথাগুলো বলছি মেনে চলার যেন তৌফিক দেন। জোরে বলেন আমিন। আমিন। সূরা মুদ্দাসসির কোন সূরা? জবান খুলে বলেন কোন সূরা? মুদ্দাসসির শব্দের শাব্দিক অর্থ কম্বলওয়ালা, চাদরওয়ালা। নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন যে 7টা নামে ডাক দিয়েছিলেন দুনিয়ায় আদর করে, তার ভেতরে এই মুদ্দাসসির একটা। প্রথম নাম্বার একটা বলেনি কি? ইয়াসিন, তাহা, মুজাম্মিল, মুদ্দাসসির, আহমদ, মুহাম্মদ। আর একটা আছে এই 7টি নামে আল আমিন বা আস-সাদিক এরকম একটা আছে, আমার মনে আসতেছে না। আসলে জেলখানায় 3 বছরে তো আমাদের বদ্ধ জীবনে ছিলাম, একেবারে 24 ঘন্টা আমাদের তালা লাগিয়ে রাখত। যদিও আমাদের মামলা নরমাল মামলা, আমরা কিছুই জানি না, এরপরে রেখেছে এমন জায়গায় যে দুনিয়ায় আমরা কি কিছুই জানি না। ফাঁসির আসামিরা যে কন্ডেম সেলে থাকে ওই জায়গায় 3 বছর একাধারে, দুনিয়া থেকে একেবারে বিচ্ছিন্ন। পড়াশোনাও তো সেরকম করার কোনো সুযোগ নেই, শুধুমাত্র বঙ্গবন্ধুর বই আছে, পারলে পড়েন, না পারলে আল্লাহ আল্লাহ করেন। তো ও বই পড়তে পড়তে পুরো মুখস্থ করে ফেলিস। ওনার চেন সফর, ওনার সে রোজনামসা, কারণ 3 বছর তো আর কিছু নেই, শুধু ওইটাই আর কোরআন শরীফ। এই জন্য অনেক জানা জিনিস বা অনেক জানা জ্ঞান যেগুলো ছিল এগুলো ভুলে গেছি। আবার অন্তত এরকম অনুষ্ঠানগুলো 8-10টা করলে আশা করছি ঠিক হয়ে যাবে, আপনাদের দোয়া চাচ্ছি। আমার নানি শাশুড়ি বলছিলেন যে বক্তার গলা আর জুতার তলা সমান। মানে বক্তার গলায় কিছু বাঁধে না, কারণ জুতার তলায়ও কিছু বাঁধে না, বাঁধবে না ইনশাল্লাহ কয়েকদিন পরে। আমি পড়াশোনা শুরু করেছি, চালাতে চালাতে ইনশাল্লাহ আপনাদের কাছে নতুন নতুন তথ্য নিয়ে আসবে। এই তো গত সামনে 19 তারিখে, জানুয়ারির 19 তারিখে আপনাদের থেকে মনে হয় 1/2 কিলোমিটার দূরে ওই যে নিয়ামতুল্লাহ নিজামী নামে একটা ছেলে আছে, ও একটা মাহফিল দিয়েছে। ওই জায়গায় রাত 9টা থেকে 11টা পর্যন্ত। ওখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের 50টা পরীক্ষা আমি ওখানে বলবো ইনশাআল্লাহ। আমার শরীর যদি সুস্থ রাখে আল্লাহ, আর যদি সঠিকভাবে আসতে পারি। আজকে এই মাহফিলটায় কাদের ভাই আসলে জোর করেই নেওয়ার মতো। বাড়ি আমার শ্বশুরের এলাকায়, আসলে না নিলে আবার ম্যাডামরে ধরবে, বাড়িতে সে ঝামেলায় পড়বো, বাধ্য হয়ে নেওয়া। বলছিল আধা ঘন্টা মতো একটু কথা সালাম বিনিময় করে আপনার ওই আসল মাহফিলে চলে যাবেন। আপনারা আজকে অন্তত কিছু যেন মনে করেন না, আমি খুব অল্প সময় আয়াতটা বোঝানোর চেষ্টা চালাচ্ছি। জবান খুলে আপনি একটু পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা ইল্লা সাহাবাল ইয়ামিন। আল্লাহ পাক বলেন, দুনিয়াতে যে যেই ধরনের কাজ করবে প্রতিটি মানুষকে তার কাজ অনুযায়ী পুরস্কার বা শাস্তি দেওয়া হবে। কেউ কারো জন্যে কাজের জন্য অন্তত দায়ী না। এখান থেকে ছোট্ট একটা তথ্য আমি পেয়েছি। আজ বাংলাদেশে যে যে জায়গায় আছেন, অনেকে উপরের অর্ডার শুনে নিচের মানুষদের উপরে জুলুম অত্যাচার করে না। এটা এই দেশে নেই, দুনিয়ার সব জায়গায় এটা চলছে। এই দেশে এখন দিন দিন বাড়ছে। বলে আমার কোনো দোষ নেই হুজুর, উপর থেকে অর্ডার। এই যে উপরের থেকে অর্ডার, এই কথা আপনি যতই বলেন না কেন, আপনার নিজের এই কাজের জন্য আপনি নিজেই দায়ী। হ্যাঁ, উপরে যিনি অর্ডার দিয়েছিলেন অন্যায় করার জন্য, এই অন্যায়ের জন্য সে দায়ী হবে, তার জন্য সে আলাদা বিষয়। কিন্তু এই কাজ করার জন্য যে গোনাহ হয়েছে, এটার জন্য আপনি দায়ী।